ছোটবেলায় যখন আমরা কোনো নতুন নোট পেতাম বা ফ্রেশ কোনো নোট পেতাম, আমরা সেটা অনেক যত্ন করে রেখে দিতাম। তো এই অভ্যাসটা আমার এখনো রয়ে গেছে। আমি যখন কোনো নতুন নোট পেয়ে থাকি, আ সেটার একটা কালেকশন আমি হচ্ছে নিজের সংগ্রহে রাখি। তো এখানে দেখুন, যদিও কিছু মিসিং আছে এখানে। আমি এই যে ৳১,০০০ থেকে শুরু করি। এটা হচ্ছে সালগুলো দেখা, এটা ২০২৩ সালের, খুব একটা পুরাতন না, নতুন নোট। আর রিসেন্টলি দেশে গেছিলাম, তারপর হচ্ছে এই যে ৳২০০ নোটটা কালেক্ট করছিলাম, এটাও ২০২৩ সালের। আর এখানে ৳১০০ একটা নোট আছে, এটাও ২০২২ সাল হবে, ২০২১ সালের এটা। আর এখানে হচ্ছে একটা ৳৫০ নোট, ৳৫০ প্রায় ৪-৫ টা ভেরিয়েশন আছে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে ২০২২ সালের। আর এখানে ৳২০ নোট, এখানে দেখবেন নতুন একটা আছে, পুরাতন একটা আছে। আর নতুনটা হচ্ছে এটা ২০২২ সালের। আর এই যে পুরাতন নোটটা দেখবেন, এটা কিন্তু সচরাচর এত ফ্রেশ পাওয়া যায় না। এই নোটটা হচ্ছে আনুমানিক, এই যে এখানে লেখা আছে ২০০৯ সালের। ২০০৯ সালের নোট, এখনো দেখেন অনেক ফ্রেশ, দেখতে অনেক সুন্দর। আর এখানে একটা ৳১০ নোট আছে। একটা প্লাস্টিকের ৳১০ নোটও ছিল। আপনারা জানেন যে একটা প্লাস্টিকের নোট বের হয়েছিল মাঝখানে। ওইটা সংগ্রহে নাই। আ এটা হচ্ছে ২০২২ সালের। তো এই সেম কালারের মধ্যে একটা প্লাস্টিকের নোট ছিল। এটা খুবই বাজে ছিল। আর এখানে একটা ৳৫ নোট, এটাও অনেক পুরাতন নোট। এটা আপনার সচরাচর হয়তোবা দেখবেন না। এটা হচ্ছে প্রায় ২০০৭ সালের, প্রায় ১৮-১৯ বছর আগের নোট। আর এটা হচ্ছে ২০২২ সালের। এটা ২০১৮ সালের হবে যত সম্ভব। ২০১৮ সালের। ২ টাই প্রায় সেম। আর এখানে যে ২ টাকার নোট আছে এখানে, এটা ২০০৯ সালের। অনেক সুন্দর। এই যে এখানে একটা শহীদ মিনার। আ এই নোটটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে একটা ৳২ নোট আছে। এটা হচ্ছে ২০১৬ সালের। ৳১ একটা নোট ছিল, সেটা হচ্ছে কোথায় যেন হারিয়ে গেছে, জানি না। আর এখানে অনেকগুলা কয়েনের কালেকশন আমার কাছে আছে। বাংলাদেশে যত ধরনের কয়েন আছে, সেটা এখন আপাতত বাহিরে রাখা। তো আপনাদের কার এরকম অভ্যাস আছে, সেটা হচ্ছে জানাবেন।